হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। এত বড় বড় সুন্দর সুন্দর গাঁদা ফুল, এগুলো কিন্তু আমার বাগানেরই গত বছরের গাছ এগুলো। আর এই বছরটায় চারা করার পারফেক্ট সময় কিন্তু হয়ে গেছে। তাই আপনারাও যদি গাঁদা ফুল ভালোবাসেন, গাঁদা ফুলের কাটিং বসিয়ে দিতে পারেন। বীজ থেকেও করতে পারেন, কিন্তু বীজ থেকে করা আর কাটিং থেকে করা ফুলের মধ্যে বহুত পার্থক্য আছে। বীজ থেকে যে গাছগুলো করা হয়, গাছগুলো প্রচণ্ড বড় হয়ে যায়, কিন্তু কাটিং থেকে করে গাছগুলোকে একটু প্রুনিং করে করে রাখলে ফুলের সাইজ বেশ সুন্দর বড় বড় হয়। দেখতেই পেয়েছেন আমার গত বছরের ফুল কত বড় বড় হয়েছিল। আপনারাও যদি ঠিক ওই রকম সাইজের ফুল চান, তাহলে এই সময়টায় মানে জুলাই মাসটায় কাটিং বসিয়ে দিন খুব তাড়াতাড়ি। আমি কিছু কাটিং নিয়েছি আর একটা পটে কিছু সার মিশ্রণ করেছি মাটির সাথে, অল্প একটু সার, বেশি নয়। কাটিং বসানোর সময় বেশি সারের প্রয়োজনও হয় না। আর ছোটো ছোটো কাটিং নিয়েছি এভাবে পুরনো গাছ থেকে। আপনাদের বাড়িতেও হয়তো এভাবে পুরনো গাছ আছে, যেখানে সেখানে বীজ পড়ে গিয়ে গাছ হয়ে যায়। আর সেগুলো গাছ এখন বৃষ্টির দিনে অনেক ব্রাঞ্চ বেরিয়ে গেছে, বড় হয়ে গেছে। সেগুলোর থেকে এরকম ছোটো ছোটো করে কাটিং নিয়ে নেবেন। তারপরে এই কাটিংগুলো বসিয়ে দিন। বসিয়ে দিলাম আমিও। আর বসিয়ে দিয়ে আমি ছায়া জায়গাতে রাখবো দুদিনের মতন। তারপরে জল দেব। আর বৃষ্টিতে বের করে দিলেও কোনো অসুবিধে নেই, কারণ গাঁদা ফুল বৃষ্টির জল পেয়ে গাছগুলো সরসর করে বেড়ে যাবে। আমার গাছের কাটিংগুলো লাগানো হয়ে গেল। বন্ধুরা, আপনারাও যদি গাঁদা ফুল ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটা দেখুন, কাজে লাগবে। আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি গাঁদা ফুল করে থাকি, একেবারে নার্সারির মতন গাঁদা ফুল হয় আমার, সাইজে অনেক বড় বড় হয়। আপনাদের বাগানেও হবে। দেখুন, কিছুদিন পরের ভিডিও। গাছগুলো সেটিং হয়ে গেছে, কাটিংগুলো সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো একটা দুটা কীরকম করে শিকড়গুলা বের হয়েছে। খুব সুন্দরভাবে শিকড় বের হয়ে যায় এরকম করে কাটিং লাগানোর পরে। এই যে দেখুন, একটা আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই গাছগুলো আবার আলাদা করে পটে আমি লাগিয়ে দেব। কিভাবে লাগাবো, কখন কি খাদ্য দেবো, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে, আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখুন কত সুন্দর করে শিকড় বের হয়েছে কাটিং থেকে। আর এই কাটিং থেকে লাগানো গাছের ফুলের সাইজ কিন্তু খুব বড় বড় হয়। তাই আপনারা আমার চ্যানেলে আসুন, সমস্ত কিছু ভিডিও ডিটেলস পেয়ে যাবেন। এই যে দেখুন, একটা উঠিয়ে নিলাম, তারপরে আরেকটা উঠাচ্ছি। কিছু কিছু কাটিং একটু বড় হয়ে গেছে, কিছু কিছু একটু ছোট আছে। তাই আমি ছোটোগুলো আজকে উঠাবো না, একটু বড় হওয়ার পরে উঠাবো। আর বড়গুলো আজকে উঠিয়ে নিলাম। দেখতেই পেয়েছেন কিছু কিছু কাটিং ছোটো হয়ে রয়েছে, গ্রোথ একটু কম হয়েছে, এগুলোও বাড়বে, অবশ্যই বাড়বে। তারপরে দেখুন এই যে শিকড় অনেক সুন্দর হয়েছে, বেশ শিকড় হয়েছে, মরবে না কিন্তু, গাছটা যেমনি লাগান হয়ে যাবে। এই যে দেখুন গাছগুলো ছোটো ছোটো হয়ে রয়েছে, এগুলো আমি আরও প্রায় সপ্তাহখানেক পরে উঠিয়ে নেব। আর পটও রেডি করা হয়নি এতগুলো, পট রেডি করে এগুলো আমি লাগিয়ে দেব। আজকে শুধু আপনাদের দেখানোর জন্য আমি দু তিনটে চারা উঠালাম, উঠিয়ে দেখিয়ে দিলাম শিকড়গুলো কত সুন্দরভাবে হয়েছে। আমি সবজির বাগান করি, ফুলের বাগানও করে থাকি। তাই আপনারা যদি দুটোই ভালোবেসে থাকেন, বাগান করেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও পছন্দ হলে তো অবশ্যই একটা লাইক আমি আশা করছি আপনাদের কাছে, কিন্তু লাইক আপনারা দিতে চান না, কেন জানি না। আমাকে এগিয়ে যেতে সহায় করুন। হ্যাপি গার্ডেনিং।